প্রবল বর্ষণে নদীর জলের তোড়ে ভেসে গেছে প্রায় 12 মিটার রাস্তা। সেই ভাঙা অংশ দিয়ে গর্জন করে বইছে জল, যেন প্রকৃতির প্রতিশোধ। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কেউই পা রাখতে পারেননি ওই পথে। আজ বুধবার থেকে বাধ্য হয়ে নৌকায় পারাপার করছেন স্থানীয়রা। সব মিলিয়ে চরম বিপাকে কয়েক হাজার মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা, কারণ মাঠে ফসল রয়েছে কিন্তু বাজারে যাওয়ার পথ নেই। তৃণমূল যুব সভাপতি আশুতোষ মণ্ডল জানালেন, সাধারণ মানুষের দাবি এলাকায় দ্রুত তৈরি হোক একটি পাকা ব্রিজ, না হলে প্রতিবার বৃষ্টিতে এভাবেই ভেসে যাবে যোগাযোগ। রাস্তার খুবই খারাপ, যখন জল আসে রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে যায়, আমাদের দুর্বিঘ্নে যাতায়াত করতে হয়। নৌকা ছাড়া গতি নেই। দেখা গেল যে দুদিন যদি নৌকা না থাকে, আমাদের জালসার লোক রানীগঞ্জ আসতে পারবে না। হ্যাঁ, ঘুরে আসতে হবে, অলতর কৃষ্ণপুর দিয়ে ঘুরে আসতে হবে, তাছাড়া কোনো কোনো রাস্তা বিকল্প মোটামুটি 32 কিলোমিটার ঘুরতে হবে। তাতে কত টাকা বেশি লাগে? টাকার ব্যাপারটা মানে এইটুকু আসতে আমাদের যতটুকু সময় লাগে বা এইটুকু আসতে আমাদের 10 টাকা লাগে, কিন্তু আমাদের অলতর কৃষ্ণপুর ঘুরে আসতে সেই কিন্তু আমাদের 40 টাকা দিতে হয়। বিরোধী দলনেত্রী সহ স্থানীয়রাও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। একটি সেতুর অপেক্ষায় গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।